বাংলাদেশের মাটিতে এই অজপাড়া গ্রামে আছে এমন এক বাড়ি, যে বাড়ি তৈরি করতে নাকি খরচ হয়েছে 500 কোটি টাকা। বগুড়ার প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা এই বাড়ি নিয়ে লোকমুখে আছে অনেক ধরনের কথা। কে বলে এটি নাকি বাংলাদেশের সবথেকে ব্যয়বহুল বাড়ি, আবার অনেকেই বলে এটি নাকি বাংলার আধুনিক যুগের এক রাজপ্রাসাদ। তবে যেই যাই বলুক না কেন, টাকার পাহাড় দিয়ে গড়ে তোলা এই রাজপ্রাসাদের মালিক নাকি নিজেই এই বাড়িতে থাকতে পারছেন না। এখন কথা হচ্ছে, আসলে কি 500 কোটি টাকা খরচ হয়েছিল এই বাড়িটি বানাতে? আর যদি হয়েও থাকে, তাহলে কি এমন জিনিস দিয়ে এই বাড়িটি তৈরি করা হয়েছে, আর কত বছরই বা সময় লেগেছে বাড়িটি তৈরি করতে? সবচেয়ে বড় কথা, এই প্রত্যন্ত গ্রামে যেখানে 4 চাকার গাড়ি ভালোভাবে ঢুকতে পারে না, সেখানে কি এমন রাজপ্রাসাদ আমরা খুঁজে পাবো, নাকি বাস্তবটা হতে যাচ্ছে অন্য কিছু? চলুন আজকের এই ভিডিওতে সত্যটা খুঁজে বের করি। সুন্দর মেঠো পথ দিয়ে আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি। আশেপাশে যেখানে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। আজ আমরা যাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় সেই 500 কোটি টাকা ভাইরাল বাড়ির খোঁজে। সেই রাজপ্রাসাদে যাওয়ার রাস্তাটা কিন্তু এতটাও সোজা ছিল না। গুগল ম্যাপের সাথে সাথে আমরা এখানকার স্থানীয় লোকদেরও সাহায্য নিচ্ছিলাম। যাকেই এই বাড়ির কথা জিজ্ঞেস করি, সবাই আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছিল। তার মানে এই বাড়ির সম্পর্কে এখানকার আশেপাশের সবাই অবগত। এখানকার এখানে যে টুটুলের বাড়িটা কোথায় চেনেন? সামনে কিছু একটু রাস্তা সামান্য রাস্তা কাঁচা পাবেন। আচ্ছা, হ্যাঁ, ব্রিজ আছে, গজারি নদীর উপর ব্রিজ আছে। ওই ব্রিজ পার হয় দেখবেন, লক্ষ্য করে দেখবেন বাড়ি। মানে রাস্তা পাকা না, একবারে মাটির রাস্তা, বাইক নিয়ে যাওয়াই কঠিন। টুটুলের বাড়ি কোনটা? রাস্তা কি এটা না ওইটা দিয়ে যাব? ভাই, যে রাস্তা দিয়ে ঢুকলাম, 4 চাকার গাড়ি তো ঢুকবে না শিওর। আমার 2 চাকার গাড়ি ঢুকতে কষ্ট হয়ে যাইতেছে, 3 চাকার গাড়িতে আরো বেশি কষ্ট। চিন্তা করা যায় গ্রামের মধ্যে কি বানায় রাখছে আল্লাহ। এই তো আমরা চলে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলিয়া সরকারপাড়া গ্রামে। আর এই গ্রামেই কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন সেই রাজপ্রাসাদটি, 500 কোটি টাকার বাড়ি। এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই রাজপ্রাসাদ নামক এই বাড়িটির প্রধান ফটক, মানে এটাই হচ্ছে প্রবেশদ্বার বা গেট। এই গেটটা দেখলেই প্রথম দেখাতে যে কেউ বুঝতে পারবে যে না, আসলেই 500 কোটি টাকার বাড়ি যে বলা হয়, এখানে আপনারা প্রথম নজরে বুঝতে পারবেন। এখানকার বাড়ির সামনের ফটক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যত দূর চোখ যাবে, আপনার মন প্রাণ এই বাড়ি দেখে জুড়িয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম এখানে আসলে হয়তো বা কী দেখতে পারবো, একটা বাড়ি গ্রামের মধ্যে কেমনই বা হবে, বাট আমাদের ধারণা কিন্তু একদম ভুল করে দিয়েছে। এই বাড়ি দেখার পর যে কেউ আসলে এর কারুকার্য এবং নকশা দেখে যে কেউ মুগ্ধ হবেন আপনারা। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই যে এত এত কোটি কোটি টাকা খরচ করার পরও যে এই বাড়িটা তৈরি করেছে, সে একদিনের জন্য এই বাড়িতে থাকতে পারেনি। বাড়ির প্রবেশ গেটের দিকে তাকালেই দেখতে পারবেন দেয়ালে হাতের নিখুঁত কারুকার্য। আর এই রাজকীয় গেটের ভিতরের দিকে তাকালেই দেখতে পারবেন রাজার এক বিশাল সাম্রাজ্য। সামনে আছে বিশাল এক পুকুর, পুকুরে আছে বিশাল পানির ফোয়ারা, ছোট ছোট নৌকা, আর পুকুরের ঘাটে নামার জন্য সুন্দর একটি ছাউনি দেওয়া সিঁড়ি। সূর্যের আলোতে বাড়িটির বাইরের দিকটা চকচক করছিল। বাড়ির প্রতিটা দেয়ালেই কিন্তু নিখুঁত পাথরের কাজ। শোনা যায় এই বাড়িতে যেসব পাথরের কাজগুলো করা হয়েছে সব নাকি দেশের বাইরে থেকে আনা। যে বাড়ির বাইরের দিকটাই এত সুন্দর, ভেতরের দিকটা না কতটাই সুন্দর, তাই না? এই বাড়িতে বর্তমানে যারা থাকে তারা শুধুমাত্র কেয়ারটেকার, বাড়ির দেখাশোনার দায়িত্বে আছে। এছাড়া আমরা আশেপাশে ঘুরে কাউকে কিন্তু পেলাম না এরকম একটা নির্জন এলাকার মধ্যে, এরকম একটা নির্জন বাড়ি। তো আমরা বাড়ির ভেতরে ঢুকতে পারি কিনা দেখবো, ট্রাই করে কথা বলে। যদি যাওয়া যায় তাহলে সেটাও আপনাদের দেখাবো। আর আশেপাশে যা আছে সব কিছুই আজকে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো।
বাড়ির সামনের গেটের উপরের দিকে কিছু ফুলদানি আছে, যেগুলোর গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু যখন এই ফুলগুলো ধরবে তখন কিন্তু এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে। দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে এই বাড়িটি ঘুরে দেখতে। তো ভাইরা কোথা থেকে আসছেন? ভাই আমরা সোনাতলা থেকে আছি। সোনাতলা, এই বাড়ি দেখার জন্যই তো আসছেন? হ্যাঁ। কেমন লাগলো বাড়িটা? বাড়ি ইনশাআল্লাহ ভালো আছে বাড়িটা। আচ্ছা, সবাই বলে যে এটা নাকি 500 কোটি টাকার বাড়ি, আপনার আমরা দেখে কি ওটা মনে হয়? তাই শুনে যাচ্ছি আমরা। আপনার কি মনে হয় যে এই বাড়িটা 500 কোটি টাকার? হ্যাঁ, দেখে তো মনে হয়, কারণ দেখে তো সেরকমই লাগছে। চাকচিক্য। হ্যাঁ, আমি তো শুনে আছি, অতটা জানি না, খালি জানি যে 500 কোটি টাকাতে বাড়ি করছে এটা। তো আপনাদের কি মনে হচ্ছে এটা 500 কোটি টাকার? হ্যাঁ, অনেক সুন্দর, বাইরের দেশ থেকে এগুলো করছে, দেখে মনে হয় যে 500 কোটি টাকার বাড়ি। আমরাও শুনছি যে 500 কোটি টাকা দামের বাড়ি, দেখে তো মনে হচ্ছে 500 কোটি টাকার। এখন কি এর আগে আপনি বললেন যে বাড়ির ভেতরে ঢুকতে পেরেছিলেন? হ্যাঁ, আমি সামনে কিছুদিন 4-5 দিন আগে আসছিলাম, এসে ভিতরে ঢুকছিলাম। ভিতরে কেমন দেখছেন? ভিতরে একবারে রাজপ্রাসাদের মতো। এখন ঢুকতে দিচ্ছে না? এখন হ্যাঁ, ঢুকতে দিচ্ছে না। এই এত সুন্দর রাজপ্রাসাদের মালিকের নাম হচ্ছে সারওয়ার হোসেন টুটুল, যিনি ঘটনাক্রমে এই বাড়িটা তো তার মনের ইচ্ছা মতন তৈরি করেছে, কিন্তু এইখানে নাইট স্টে বা থাকার সৌভাগ্য তার কপালে জুটেনি। দুর্নীতি দমন আইন কমিশন দুদকের তথ্য মতে উনি যে আয়ের বিবৃতি দিয়েছে সে আয় থেকে তার সম্পত্তির পরিমাণ অনেক বেশি, মানে দুটাতে গরমিল আছে, যার কারণে কিন্তু তারা চার্জশিট করেছে। এখন বর্তমানে এই বাড়ির মালিক কোথায় আছে তা কেউই বলতে পারছে না। এই বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2004 সালে এবং শেষ হয়েছিল 2018 সালে। তার মানে প্রায় 12 বছর সময় লেগেছিল এই বাড়িটি তৈরি করতে। শোনা যায় দেশ ও দেশের বাইরে থেকে অনেক শ্রমিক কিন্তু এই বাড়ির নির্মাণ কাজে কাজ করেছিল। দেয়ালের মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে, এই যে দেখেন দেওয়া আছে গ্রাম দেউলি সরকার পাড়া, বাড়ির ভিতরে প্রবেশ নিষেধ, আর হচ্ছে ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ, বিশেষ কথা বলাও নিষেধ। এই বাড়ির কিন্তু কোনো নামকরণ করা হয়নি। লোকমুখে এই বাড়িটা প্রচলিত একটা নাম সবাই দিয়েছে, সেটা হচ্ছে 500 কোটি টাকার বাড়ি। অ্যাকচুয়ালি খাতা কলমে এই বাড়িটা কি 500 কোটি টাকায় তৈরি হয়েছে কিনা সেটাও কিন্তু কোথাও লেখা নেই। বাট এই যে বললাম, লোকমুখে মানে মানুষজন এখানকার বলা বলি করে এই জায়গাটার বাড়িটার নাম হয়ে গেছে 500 কোটি টাকার বাড়ি। অনেকে আবার বলে এটা নাকি রাজপ্রাসাদ। কিভাবে ঢুকছিল ভিতরে? এই জায়গা দেখছি না, পরিচিত লোক আছে, সেই জায়গার লোক দাঁড়িয়ে থেকেছিল, তখন তাকে বলে ওই দৌড় খুলে পরিচিত লোকের মাধ্যমে ঢুকছো? পরিচিত লোক। আর এমনিতে কি শুক্রবার করে ঢুকতে দেয়? শুক্রবার করে মনে হয় টিকিট বসায়, হয়তো বা লোকজন অনেক হয়, তখন ঢুকতে দেয়। হ্যাঁ। গেটের ঢুকার ডান পাশে এবং বাম পাশে দুটা কিন্তু ঘর আছে, দেখতে পাচ্ছেন গ্লাসের। আর এই জায়গাটাই কিন্তু এই বাড়ির যে কেয়ারটেকার আছে ওনারা এখানে থাকে। দেখলাম জানালা দিয়ে বেড আছে, তাদের থাকার ব্যবস্থা আছে দেখা যাচ্ছে। বাড়ির ভেতরে কিন্তু এই যে পার্কের মতো আছে, তারপর এখানে এই যে দেখেন স্ট্যাচু আছে, কিছু পুতুল বানানো আছে, বাঘ, সিংহ, মাছ। আর এটা হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ গেট। গেটটা দেখছেন কি সুন্দর, অসাধারণ। গেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কারুকার্য। দেয়ালটা যে আছে পাথরের দেয়ালটার পাশেই কিন্তু দেখেন কি সুন্দর নকশা করা, দরজাটাও খুব সুন্দর। আর যদি খেয়াল করেন দরজার কাঠের সাথে কিন্তু একটা গ্লাসের মিশ্রণ আছে, আর যে গ্লাসের মধ্যে কিন্তু ডিজাইন করা আছে কিছু, খুবই চমৎকার লাগছে। এই রাজপ্রাসাদে প্রবেশের দ্বার প্রান্তে যে গেটটা আছে, এই গেটের ঠিক ডান পাশে আমার এখানে দেখতে পারবেন একটা পুকুর আছে, যে পুকুরটা জনসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত। জাস্ট এইখানে একটা গেট আছে, যে গেটটা এখনও লাগানো, ওইখানে যাওয়া নিষেধ আপাতত। বাট পুকুরে চার পাশ দিয়ে, ওই পাশ দিয়ে যে গ্রামের লোকজন যারা আছে ওই যে ওইখানে দেখেন ঘাট করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে, ওইখান থেকে নেমে তারা এখানে গোসল টুসল করতে পারে। বা এই যে এখানে আরেকটা কিন্তু দেখতে পাচ্ছেন সিঁড়ি দেওয়া আছে, এখানে গ্রামের বাইরে যারা লোক আছে তারা কিন্তু এসে কাপড় চাপড় বা গোসল টুসল করতে পারে, ধোয়া পাকলা, থালা বাসন ধোয়া পাকলা করছে দেখলাম, আবার কাপড় চাপড়ও ধুতে পারছে এবং গোসলও করতে পারছে। তো এই গেটটা বর্তমানে বন্ধ করে রাখছে, বাট দেখলাম যে
অনেক ছেলেপেলে যারা দর্শনার্থীরা আছে এই গেটটা এদিক দিয়ে ক্রস করে তারপর ওই যে মাথাটা আছে ওইখানে সুন্দর, ওইখানে গিয়ে ছবি টবি তুলতেছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সবই হচ্ছে পাথরের, বিভিন্ন ধরনের পাথর, যেগুলো হচ্ছে বাংলাদেশ না বাইরের দেশ থেকে আনা হয়েছে। এত বেশি কস্টিং পড়ার কারণটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে দেশের বাইরে থেকে যে পাথর বা মার্বেলের কাজগুলো এগুলি নিয়ে এসে করা হয়েছে, এবং যারা দক্ষ শ্রমিক ছিল বাইরে থেকেও কিন্তু শ্রমিক নিয়ে এসে এই বাড়ি নির্মাণের কাজ করানো হয়েছে। এই দেখেন এখানে এই যে পুকুর পাড়টা আছে এখানে যাওয়ার জন্য আপনাকে আসতে হবে এইভাবে গ্রিলটা টপকে আসতে হবে। পুকুরের সামনের দিকটা এতটা সুন্দর ছিল যে নিজেকে আটকে রাখতে পারলাম না। আমিও গেট টপকে চলে গেলাম ওপারে, এবং যাওয়ার পর এত সুন্দর একটা এইখান থেকে ভিউ দেখতে পাচ্ছিলাম। যে পুকুরটা আছে বাইরের, এই পুকুরে আমরা আসলাম। গেটটা ছিল ওই যে ওটা কিন্তু ক্রস করে তারপর টপকা এখানে আসতে হয়েছে। এখানে আসার পর দেখলাম যে এইখানে একটা কিন্তু সুন্দর বসার জায়গা করে দিয়েছে, আর এখানে একটা রাউন্ড টেবিল, আর এটা কিন্তু একদম পুরো পাথরের তৈরি, দেখতে পাচ্ছেন কারুকার্যটা। আর এই পাশে হচ্ছে পুকুরটা, চারদিকে দেখেন কত সুন্দর। তো ওই যে আমি বলেছিলাম যে এই পুকুরে কিন্তু নামার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিঁড়ি দিয়েছে, আবার ওই যে সিঁড়ি দিয়েছে, এই সিঁড়িতে কিন্তু কিছুক্ষণ আগেও মানুষজন দেখলাম নামলো, তারপর কেউ থালা বাসনও ধুয়ে গেছে মাত্র দেখলাম। তো চমৎকার, এবং পুকুরের পানিটাও একদম ক্লিয়ার। তবে পুকুরে মাছ কিন্তু নেই, যে আমরা ভাববো যে মাছ চাষ করা হয় এরকম মাছের কোনো কিছুই দেখলাম না। তো আশেপাশে কিন্তু অনেকগুলো ঘরবাড়িও আছে এখানকার, এই যে দেখতে পাচ্ছেন স্থানীয় লোকদের। আর ওনার জায়গাটা একটু ছোট, সুন্দর করে বাউন্ডারি করে দেওয়া। অনেক উঁচা যে বাউন্ডারি আপনারা ঢুকতে পারবেন না এরকম কিন্তু নেই, ছোট ছোট বাউন্ডারি যেগুলো আপনারা ক্রস করিয়ে এখানে আসতে পারবেন ইজিলি। গ্রামীণ পরিবেশে এরকম একটা বাড়ি 500 কোটি টাকার পুরো এশিয়ার মধ্যে আছে কিনা সন্দেহ। থাকতে পারে বিশাল শহরে, বিশাল বিল্ডিং উঁচু, তো এইরকম গ্রামীণ পরিবেশে এত সুন্দর রিসোর্ট টাইপের বাড়ি 500 কোটি টাকার, এটা পুরো এশিয়ার মধ্যে মানে দক্ষিণ এশিয়ার মধ্যে আছে কিনা সন্দেহ। এই বাড়ির এই সাইডটা ওপেন, মানে বাড়ির প্রধান ফটক তো ওইটা, আর এদিকে একটা বাম সাইডে গেট দিয়েছে যেদিক দিয়ে মানুষজন যাতায়াত করতে পারে, ওদিকে গ্রামের দিকে রাস্তা গেছে। আর এই পাশটাই দেখেন যে বাড়িটা পুরোটা, এটা একটা ভবন আর ওই পাশে একটা ভবন, আর এই বাইরেই কিন্তু এই নিজস্ব জমিতে তার এই যে দাদা দাদির কবর, কিন্তু এখানে তার ফ্যামিলি কবর। আর যদি ওই পাশে পিছন সাইডে ওইখানেও কিন্তু কবর আছে, যেটা হচ্ছে হয়তো বা ওনার ফ্যামিলিগত যেগুলো থাকে না বংশই কবর যেগুলো, তো বংশগতভাবে যারা মারা গেছে মৃত্যুবরণ করেছে তাদের বাসার আশেপাশেই এই কবরগুলো খুঁড়ে তাদের দাফন করা হয়েছে। এই বাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে বগুড়া জেলার দেউলি ইউনিয়নের দেউলিপাড়া গ্রামে। আপনারা দেখতে পেরেছেন ভিডিওতে শুরুতে আমরা কিভাবে একটা গ্রামীণ মৈঠে পথ পাড়ি দিয়ে তারপর এই বাড়িতে এসেছি। জানি না এই ভিডিওটির মাধ্যমে বাড়িটি আপনাদের কতটুকু দেখাতে পেরেছি, কিন্তু যতটুকু আমি নিজের সামনে থেকে দেখেছি আমি মুগ্ধ হয়েছি। বাংলার বুকে এমন একটি বাড়ি সত্যি ইতিহাস করেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে নতুন কোনো ইতিহাস নিয়ে।